হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে দুপুরবেলায় যে শর্ট ভিডিওটা শেয়ার করেছিলাম সেই কেকটারই লং ভিডিও শেয়ার করছি, কারণ এই ছোট্ট 59 সেকেন্ডের মধ্যে কোনো কেকই যেন ঠিক করে দেখানো যায় না। আর এই কেকটা এতটাই সুন্দর ছিল, আমার তো ভীষণ পছন্দের ছিল, তাই এটাকে পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হতেই পারে না। তাহলে চলো কেকটাকে আমি কীভাবে রেডি করেছি একটু দেখে নাও। এটা আমি কেকটাকে যে বেসটা রেডি করেছি সেটা করেছিলাম 2 পাউন্ডের উঁচু মোল্ডে। এটা ছিল চকলেট কেক, তাই ফুল চকলেটই বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছ, স্পঞ্জটা দেখেই লোভ লাগছিল, তাই না? তারপরে আমি এটাকে 3টে কাটে কাটিং করেছি, কারণ যেহেতু উঁচু বেস ছিল সেহেতু এটা 3টে কাটে ভালোভাবেই কাট করা যাবে। তারপরে ফার্স্ট বেসে দিয়েছি হোয়াইট কালারের ক্রিম, দেন সেটাকে ভালো করে ইউজ করে নেওয়ার পরে তার উপরে দিয়েছিলাম হোয়াইট চকলেট। হ্যাঁ, এর মধ্যে হোয়াইট চকলেটটা দিলেও কিন্তু অন্যরকম লাগে, একদম সবসময় তো আমরা ব্ল্যাক চকলেট খেয়ে থাকি, এবার একবার হোয়াইট চকলেটটা ইউজ করে দেখবেন বেসে। তারপরে সেকেন্ড লেয়ার দিয়েছি, সেম প্রসেস করেছি। প্রথমে ক্রিম দিয়েছি, দেন দিয়েছি হোয়াইট চকলেট, তারপরে লাস্ট লেয়ারটাকে দিয়ে ঢাকা দিয়েছি। এবারে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে এটাকে ফার্স্ট ফুল কোডিং করে নেবো, মানে ভালোভাবে করি। কেকটা যেহেতু পিঙ্ক কালার হবে সেহেতু আমি প্রথমে হোয়াইট কালারের বেসটা রেডি করে নিয়েছিলাম, কারণ পুরোটাই যদি আমি পিঙ্ক কালারের ক্রিম দিয়ে বেস রেডি করি তাহলে বলছি কিন্তু কেকটায় প্রচুর গন্ধ আসবে, প্রচুর একটা স্মেল আসবে, যেটা একটা বাচ্চার পক্ষে একেবারেই উচিত নয়। আর একটা বার্থডে পার্টি মানে সেখানে বাচ্চা থাকবে না, সেটা তো হতেই পারে না। তাই সেইগুলো খেয়াল রেখে আমি প্রথমে কিন্তু পিঙ্ক কালারটা ইউজ করিনি। আমি প্রথমে একদম ফার্স্ট যে একদম ডিপ লেয়ারটা থাকে সেটা কিন্তু আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে ইউজ করি, এবং প্রত্যেকটা বারেই আমি তাই করে থাকি। এবারে অল্প একটু ক্রিম নিয়েছি শুধুমাত্র উপরের লেয়ারটাকে পিঙ্ক কালার করার জন্য, তার মধ্যে কালার ইউজ করে নিয়েছি লাইট কালার করে। তারপরে লাইট কালারটা দেওয়ার পরে সেটা আমি তোমাদের দেখানো হয়নি, আবার এটাকে আমি কিন্তু ডার্ক পিঙ্ক দিয়ে কভার করেছি যাতে ক্রিমের কালারটা কম লাগে। বুঝতে পারছো, ওটাকে আমি আবার ডার্ক পিঙ্ক করে নিয়েছিলাম, নিয়ে আবার তার মধ্যে আমি ফ্রস্টিং করে দিয়েছিলাম এই কেকটাকে। এবার দেখতে পাচ্ছ কালারটা কতটা উজ্জ্বল এসেছে, কতটা ব্রাইট এসেছে। হোয়াইটের উপরে এসেছে বলে এটা কখনোই নয় ভেবো না যে পিঙ্কের ভিতর থেকে হোয়াইট কালারটা উঁকি দেবে, সেইভাবে একটু ফ্রস্টিংটা খেয়াল রেখে করলে এটাও ঠিক হয়ে যাবে। আমিও কিন্তু ফ্রস্টিং খুব ভালো পারি না, বাট এইভাবে করলে কিন্তু আমি কখনোই দেখিনি যে হোয়াইট কালার কখনোই বেস থেকে উঁকি মারছে বা কিছু। যাই হোক, এখানে পিঙ্ক কালার দিয়ে আমি পুরোপুরি ফ্রস্টিং করে দিয়েছি, প্যালেট নাইফটাকে সুন্দর করে ইউজ করেছি। আর সত্যি বলছি, যবে থেকে আমার এই যে টার্ন টেবিলটা পেয়েছি তবে থেকে আমার কাছে অনেকটা ইজি হয়ে গেছে ফ্রস্টিং করাটা। এখানে আমি ফ্রস্টিংটা সম্পূর্ণ করে নিয়েছি। তো এইবারে আমি যেটা করছি, এই কেকটা আমাকে যে পাঠিয়েছিল তার কিন্তু পিকচার পাঠিয়েছিল, সেটা ছিল ব্লু কালারের। আমাকে শুধু এটাই বলা হয়েছিল যে ব্লুটা বাদ দিয়ে এখানে পিঙ্ক কালার ইউজ করতে। সেটার মধ্যে ছিল এইরকম ছোট্ট ছোট্ট কাজ, ছোট্ট ছোট্ট যে স্ক্র্যাপারগুলো থাকে সেই স্ক্র্যাপার দিয়ে আমি প্রথমে একটু ডট ডট দিয়ে নিয়েছি ক্রিম দিয়ে, তারপরে এই স্ক্র্যাপারের সাহায্যে এই ডিজাইনটা করেছি। এই ডিজাইনটা যখন পুরো হয়ে যাবে তখন বুঝতে পারবে কেকটার লুকটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আর সিম্পল ইজি ওয়ের কেক, কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছিল কেকটা। তোমরা লাস্ট লুক যখন পাবে তখন তোমরা দেখে বুঝতে পারবে যে কেকটা এত সহজ ডিজাইন করেও কী করে এতটা সুন্দর হয়। এর উপরে আমি করে দিয়েছি পার্লসের কাজ, স্মল পার্লস আর বিগ পার্লস। একদম ছোট্ট ছোট্ট পার্লসগুলো দিতেই যেন মনে হচ্ছে সত্যি মুক্তোর মতো জ্বলছে এগুলো। আর কেকের সাধারণ একদম সিম্পল লুকটাকে পুরো এখানে দেখো চেঞ্জ করে দিয়েছে। নেক্সট যে কাজটা আছে সেটা যেন এই কেকটাকে পুরো অ্যাস্ট্রোকেট লুক দেবে, মানে এই যে বাটারফ্লাইগুলো, যখনই এই বাটারফ্লাইগুলো নিজের নিজের জায়গায় বসে যাবে তখনই বুঝতে পারছো কেকটা অলরেডি কেমন চেঞ্জ হয়ে গেছে। নামটা পরে লিখেছিলাম আর এই হার্ট শেপের ট্যাগটা ছিল উপরে। যেহেতু এটা মিসিং কেক ছিল তাই বলেছিল মিস ইউ বলে কিছু একটা লিখে দিতে, সেটা আমি পরে লিখে দিয়েছিলাম, সেটা তোমরা দেখতে পাবে যখন পিকচারটা দেবো। যাই হোক, এখানে আমরা প্যাকিং করে নিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, মিস ইউটা চেঞ্জ করে ওটা হয়ে গেছিলো সি ইউ সুন দিয়ে প্যাকিং করে এটাকে আমরা ডেলিভারির জন্য রেডি করে নিচ্ছি। ট্যাগটা আমি প্রথমে দিয়ে দিতে পারিনি, তাহলে বক্স আমি আটকাতে পারতাম না, তাই ওটাকে আমি উপরে সেট করে দিয়েছিলাম, ওদেরকে বলেছিলাম রেডি করে নিতে। চলো, এই ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে জানিও।